গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমেই দেখো সূর্যি মামা একদম রেডি, তাড়াতাড়ি বাড়ি যাবে বলে। আর আমারও কাজ শুরু, গাছে জল দিতে হবে প্রত্যেক দিন ডেলি, আমার ডিউটি এইটা। কারণ মা নিচে দোকান খোলা থাকে বলে ছাদে আসতে পারে না। আর দাদা আর বৌদি তোমাদের তো প্রথমেই আগের ভিডিওতে বলেছি যে ওরা পড়াতে যায়। এই গাছগুলো আমার দাদা আর বৌদি দুজন মিলে বসিয়েছে। আর কিছু কিছু গাছগুলো আমিও বসিয়েছি বন্ধুরা। সারাদিন গাছগুলো রোদে থাকার ফলে যখনই একটু জল দেওয়া হয় গাছগুলো যেন তার একটা সুন্দর প্রাণ পায়। একদম শুকিয়ে যাওয়া অবস্থায় থাকে, যেই জল দেওয়া হয় সতেজ হয়ে ওঠে সঙ্গে সঙ্গে। বন্ধুরা, যে গাছটায় আমি এখন জল দিচ্ছি এই গাছটার নাম হচ্ছে বিলাতি ধনেপাতা গাছ। এটা আমি আমার মেজো মামার বাড়ি দিয়ে এনেছি। ওদের ওখানে প্রচুর এই গাছের চাষ হয়। ওখান থেকেই একটা চারা এনেছিলাম। বাড়ির কাছেই এয়ারপোর্ট, তাই বারবার ভয়েস ক্লিপ দিতে গিয়ে আমি একবার মিউট অন মিউট অফ করছি, কারণ আমি ছাদে বসেই ভয়েস ক্লিপটা দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার মা না পান খায়, তাই মায়ের কাছ থেকে একটু মৌরি এনে মাটিতে ফেলে দিয়েছিলাম। সেখান থেকেই মৌরি গাছটা খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু মৌরি হয়নি। বলে না কি মৌরি গাছের ফুলে একটা মধু তৈরি হয় নিজস্ব, সেই মধুটা যদি কোনো পোকায় খেয়ে নেয় তাহলে আর মৌরি হয় না। সেই জন্যই বোধহয় মৌরি হচ্ছে না। কিন্তু দেখো কি সুন্দর ফুল হয়েছে মৌরির, হলুদ হলুদ, কিন্তু মৌরি এখনো পর্যন্ত হচ্ছে না। কি করা যায় বলো তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। আর আমি আকন্দ গাছের ফুলগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। আমাদের গ্রামের বাড়িতে বলে নাকি এই আকন্দ ফুল ফাটিয়ে দিলে ফুল নাকি তাড়াতাড়ি সকালে হয়ে যায়, ফুটে যায় আর কি। তাই এটা কি সত্যিই বন্ধুরা? আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আজকে আসি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই পাশে থেকো। টাটা বন্ধুরা।